আজ তোমাদের সাথে একদম সিম্পল বিরিয়ানি শেয়ার করছি। একদম ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আজকের রেসিপিটি বানিয়েছি আর একদম কম মশলাতে। তো চলো ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর সাথে অবশ্যই একটি লাইক করো। একটি কড়াইতে 2 চামচ ঘি এবং 2 চামচ সাদা তেল দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে এসেছে। এবার আমি দিচ্ছি অর্ধেকটা জায়ফল, অর্ধেকটা জয়িত্রী, 2-3টে মতো তেজপাতা, এলাচি, দারুচিনি আর দিচ্ছি লবঙ্গ, 5-6টা মতো দিয়েছি গোলমরিচের দানা। 1 মিনিট মতো ঘিয়ের ওপরে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর দিচ্ছি স্লাইস করে কাটা পেঁয়াজ। একটি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। একদম সোনালি কালার করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দিচ্ছি বাটা মশলা। বাটা মশলার ভেতরে আছে 2 চামচ পেঁয়াজ বাটা, 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা আর 2টো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, সেটাও দিলাম। পেঁয়াজের সঙ্গে খুব সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি। 1 মিনিট কষিয়ে নেওয়ার পর দেব এখানে বিরিয়ানি মশলা 1 চামচ আর দিচ্ছি ভাজা জিরা আর ধনিয়া গুঁড়া। আমি 1/2 চামচ করে দুটো 1 চামচ নিয়েছি। আর দেব 1/2 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়া। তো এখানে কাঁচা লঙ্কা পেস্ট দেওয়া আছে, তো এখানে খুব সামান্য করে শুকনো লঙ্কার গুঁড়াটা দিলাম। আবারও ঘিয়ের ওপরে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মাঝারি লো আঁচে রেখে মশলা খুব সুন্দর করে কষিয়ে নেব। তো বন্ধুরা দেখো মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এবার দিতে হবে চিকেন। তো আমি খুবই দুঃখিত বন্ধুরা, আমার ভিডিওটি স্কিপ হয়ে গেছিলো, তাই আমি চিকেনের ভিডিওটা তোমাদের সাথে দেখাতে পারিনি। তো চিকেনটা খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে কষানো হয়ে এসেছে। এবার দিচ্ছি ধুয়ে রাখা বাসমতি চাল। এখানে আছে 2 কাপ বাসমতি চাল আর 4 কাপ জল। সবশেষে দেব স্বাদ মতো লবণ আর খুব সামান্য করে চিনি। তারপর ঢাকনা বন্ধ করে একদম দমে রেখে দেব প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিট পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। তারপর 5 মিনিট পর, টোটালে 15 মিনিট পর তোমাদের সাথে আবারও ফিরে এলাম। তো দেখো কত সুন্দরভাবে ঝরঝরে চিকেন বিরিয়ানি তৈরি হয়ে গেছে। ভিডিও শুরুতেই তোমাদেরকে বলেছি আজকে চিকেন বিরিয়ানি একদম সাদামাটা আর ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করেছি। মিঠা আতর বা কেওড়া জল কোনোটাই আজকে চিকেন বিরিয়ানিতে ব্যবহার করা হয়নি। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করবে আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে পারো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থেকো আর সাথে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করো। ধন্যবাদ।